আর তারপরে আমি আপনাদের জন্য কাজ করা শুরু করব। একদিনে সব কাজ করতে পারবো না, কেননা আপনারা বোঝেন কত সমস্যা আমাদের চতুর্দিকে ঘনীভূত হয়েছে। এখন সামাজিক সমস্যা হয়েছে, রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, মসজিদ নাই, মন্দির নাই, সবগুলো বৈষম্য শিকার হয়েছে। কুলাঘাট ইউনিয়ন বেশি বৈষম্য শিকার হয়েছে। কেন হয়েছে? এই যে ইদ্রিসকে আমরা চেয়ারম্যান নমিনেশন দিই, ও বিএনপি করে, যার জন্য ওর বরাদ্দ কম। ওর বরাদ্দ কম, এটা বিএনপি, কুলাঘাটের লোকও বিএনপি, চেয়ারম্যানও বিএনপি, সুতরাং বিএনপি তো গন্ধ বেরোয়েছিল, তাই না? কুলাঘাটের বরাদ্দ আসলে 3 কাটা দেয়, 1 কাটা, 2 কাটা, 3 কাটা। এইবার আমি বলবো কুলাঘাট পাস, পাস, 3 পাস। আমাদের যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, তাদের চাকরি হয়নি, ইন্টারভিউ দিচ্ছেন, মেধা ছিল, ওই পুলিশ তদন্ত আসছে। যদি বাপ তো বিএনপি করলে হয় নাই, নানা যদি করছে তাও হয়নি, অপু শ্বশুরও যদি বিএনপি করছে তারও চাকরি হয়নি। অপু শ্বশুর বোঝেন নাই, মানে পাত্রীর সঙ্গে কথা ফাইনাল হয়েছে আর কি। পাত্রীর বাপে কইছে তোর যদি চাকরি হয় তাহলে আমি মেঘ দিব। পুলিশ তদন্তে পাওয়া গেছে যে ওই মেয়ের বাবা বিএনপি করে, এখনো শ্বশুরও হয়নি, তারপরও চাকরি হয়নি আমাদের ছেলেদের। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে মানুষের ভিতরে এত অভাব অনটন নিয়ে আপনারা আশায় বুক বেঁধে বসে আছেন সবাই, যে সামনে একটা আমরা সোনালী দিন দেখবো, তাই না? তো আমি তো সবচেয়ে প্রতিবেশী বলে ভুল হবে, আমার বাড়ি তো এটা। এই বারাত কালী মন্দিরে আমি কতবার আসি, যতবার এই অনুষ্ঠান হয়, পূজা হয়, ততবারই আমি আসি না? তা এই কুলাঘাটের রাস্তা দিয়ে 2 বা 3 বার যাতায়াত করি আমি। আমার খোঁজার জন্য তো কোথাও যাওয়া লাগবে না, যাওয়া লাগবে? হাত বাড়াইলে দেখা পাবেন। আর ওই জন্য প্রার্থীগুলো চেনেন, বাপের নাম জানেন, দেখছেন কোথাও পূজা বাড়িতে আসছিল, ওয়াজ মাহফিলে আসছে, মানুষ মারা গেলে জানাজায় গেছে, কোথায় পাওয়া যাবে? এই সমস্ত কুকিল, বসন্তের কুকিল একটা ভালো ছিল, বসন্ত কালে এসে ডাকাডাকি করতো গোলাম কাদের, জিএম কাদের। এটা এমনই কুকিল রে ভাই, এটা বসন্ত কালেও দেখা যায় না। যার বাড়ি নাই এখানে, যার ভোট নাই এখানে, সে হবে আমাদের নেতা। রেজেকের মালিককে, এগুলো মানুষকে কি আল্লাহ ক্ষমতা দিয়েছে? দেয়নি। আজকের কথাই বলি, তারেক রহমান যখন প্লেনে রওনা হলো ঢাকা থেকে, তার স্টাফ বললো মহাসচিবকে যে উনি দুপুরে ওনার বাসায় খাবে। তখন মনে করেন বাজে প্রায় 9:30 10টা। সেই ভোরবেলা গেলাম আমি। ওনার ওয়াইফ তো অসুস্থ, ওনার বড় মেয়ে, সবাই মিলে তৈরি ঘরে রান্না করলেন। কি খাবেন সে মেনুটা দিয়েছেন, কিন্তু জনসভা শেষ হলো খাওয়ার একটু আগে। উনি বললো যদি আমি এখানে খাই তাহলে আমার 2টা জনসভা মিস হবে, আমি প্লেন ফেল করবো। উনি খেতে পারলেন না, তাহলে ওনার রিজিক ছিল না। রান্না রেডি, শেষ খাবার আমরা খেলাম। এগুলো মানুষের বুঝতে হবে, জানতে হবে। ইমান নষ্ট করার কোনো কাজ করা যাবে না, এরা কুফরি, এরা মানুষের ইমান ধ্বংস করে দেয়। কত কথা বলে এখন, সব কথা খুবই খারাপ খারাপ কথা। যে কবরে নাকি আমাদের 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়ে আসতো। লোক হয়েছেন কয় হাজার, চিকড়ি হয়েছেন কয়জন, কাম হইবে আমার? হ্যাঁ, বাকিগুলো অন্য মার্কা নাকি আছে নাকি? অন্য মার্কা? আর মার্কা তো নাই শেষে। বাংলাদেশে লাঙ্গল আছে, ও তো মুঠিয়া লাঙ্গল কবে চলে গেছে, ট্রাক্টর না দখল করছে, পাওয়ার টিলার। হাত পাকা কি আছে কারোর বাড়ি? কি আছে সবার? এই ফ্যান ঘোরে না? আর ওই যে পাল্লা, এটা হলো চোরের হাড্ডি। আমি একদিন বনানীতে মাংস কিনতে গেলাম, 4 কেজি মাংস, বাসায় মাপি দেখি 250 গ্রাম কম। আবার ওই দোকানে গেলাম, দোকানদার ভুলে গেছে, আমাকে চিনতে পারেনি। বললাম আর 2 কেজি দাও, 2 কেজি দিছে। পাশের দোকানে মাপি দেখি ফির 200 গ্রাম কম। আমি আসলাম, এত পাল্লাটা তুলতে দেখি চুম্বুক দিয়ে লোহা লাগায় রাখছে। করে না এগুলো? চটকা ওজন দেয় না, মশলা দেয় এরকম। এই জন্য নতুন পাল্লা আছে, যার নাম হলো ডিজিটাল পাল্লা। তাহলে সব মার্কা শেষ, থাকলো কোন মার্কা? এটার কোনো পরিবর্তন হবে?
কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকবো সবাইকে আহার করতে হবে না? মুসলমান খায় না, হিন্দু খায়, মোটা লোক খায়, চিকন লোক খায়, চেয়ারম্যান খায়, শিবু খায়, লম্বা লোক খায়, খাটো লোক খায়, ওই পাল্লা আল্লাহ খায়, পাকা আল্লাহ খায় নাকি? না খায় থাকবে। তাহলে সব মার্কার সেরা মার্কা হইল ধানের শীষ। আর ক্যান্ডিডেটটা আপনাদের দৃষ্টিতে কেমন? আমি কি আছে তুলনা আপনাদের দৃষ্টিতে কেউ? তাহলে সব দিক থেকে ফাইনাল, মার্কা ভালো, দল ভালো, আপনাদের দৃষ্টিতে ক্যান্ডিডেটটাও নাকি ভালো। ভালো, তাহলে কথা ফাইনাল হয়ে গেল। আর রাগ করি না, কার কার ফাইনাল হয় হাত তোলো দেখি। কি হইলো তাইলে? আমার এলাকা লোক হলো সাদা বেলটা, সাদা বেলটা, সাদা সাদা একদম। কিরকম সাদা জানেন? চাচার ছিল দুইটা পাঞ্জাবি, একটা পকেটের টাকা রাখছে, আর একটা পাঞ্জাবি পরি বাজারে গেছে, যা দেখছে বড় বয়েল মাছ, দাম টাম করিয়া রশি লাগায় পকেটে হাত দেখে টাকা দেয়। তো দোকানদার কইছে, মাছুয়া কইছে, ভাই তুই থো, আমি বাড়ি থেকে টাকা আনবার লাগছে। বাড়ির টাকা আনি দেখে মাছের দাম বেশি হয়েছে, মাছুয়া বেঁচে দিছে। এরকম সাদা ভ্যানটা ওই চাচায় ঢাকা যাবে বেটা সহ, লালমনি এক্সপ্রেস দিছি না আমি, ইন্টারসিটি ট্রেন। তো টিকিট করিয়া বাপে বেটায়, বাপে দেয়া চার দোকানে বসে চা খায়। এর মধ্যে গার্ড হুইসেল দিছে, ট্রেন ছাড়ে। বেটা দৌড়ি গেছে, আব্বা জান না ট্রেন যে ছাড়ি দেয়, ট্রেনের এত ক্ষমতার মোটে টিকিট আছে না। কি এত সাদা, এই জন্য আমাদের মাথায় কাটাল ভাঙে এরা। লালমনিয়ার লোক গোটা বিভাগের নেতৃত্ব দিচ্ছি আমি, আর আমার নেতা বলে হবে পাটগ্রামের। চিন্তা করে, এই যে তারেক সাহেব যখন হেলিকপ্টার থেকে নামলো, ছবিটা ভাইরাল হয় নাই? এই যে ডাইরেক্ট অ্যাকশন, কত হাসি খুশি আমার সঙ্গে, হ্যাঁ সেই না নাম্বার ওয়ান। এরা হবে আমাদের নেতা। ঠাকুরগাঁও মহাসচিব আমাকে ডেকে নিয়ে যায় তার মিটিং করার জন্য, আর এরা আসছে আমাদের নেতা হওয়ার জন্য। বলে আর একটা জামাতে ইসলাম, এটা যে কুফুরি দল, এটা যে সেরেক করে, এটার মাথা গেছে খারাপ হয়ে, মাথা খারাপ হয়েছে না, কখন কোনটা বলে ঠিক নাই। আমির বলে শরিয়া আইন কায়েম করবে, কোরআন সুন্নাহ কায়েম করবে। আবার যখন খ্রিস্টান সম্প্রদায় জিজ্ঞাসা করছে, বলে না আমরা গণতান্ত্রিক। মুখোশধারী এরা স্বাধীনতার যুদ্ধে আমার বিরোধিতা করছে, আমার বাবার হত্যার সহযোগী হলো রাজাকার জামাত ইসলাম, আর এখন আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাই না? এদের অবস্থা কিরকম? আর একটা গল্প বলি, শেষ করি। ওই যে কাদোহালা বইতে গেছিল হালুয়া, তো মাথা তো এখন তো কাদোহালা নাই, আছে কি ট্রাক্টরে চাষ করে, এক সময় ছিল। তো এখন ওই রোদ উঠছে খুব, উপরে রোদ দিচ্ছে, কাদো, এত পিপাসা লাগছে, টিয়াস হয়েছে না কেন নাকি হয় দুলুমন্ত্রে সেটাও জানে। তো বাড়ি আসছে, আসি দেখে শাশুড়ি আসছে বাড়িতে, তো বউ আর শাশুড়ি গল্প করতেছিল, হালুয়া ঘরে ঢুকছে, হরতম ঢুকিয়া বউ মনে এক গ্লাস পানি যত খাও। এখন শাশুড়ি দেখছে জামাই আসছে, তো অন্য ঘরে গেছে, বউ পানি নিয়ে আসে, কয় তোমরা মানুষটা কেমন? বলে কে? তোমরা মার সামনে মুখ বই কন কেন? বলে কইস না মা, মাথাটা খারাপ হয়েছে। এই হলো জামাত ইসলামের অবস্থা। ওরা বেহেশতের টিকিট দেয়, বাপরে বাপ। আমরা ফ্যামিলি কার্ড দিতে পারবো, রাস্তা পাকা করে দিতে পারবো, ওই যে বললাম চাকরি দিতে পারবো, সব উন্নয়ন করতে পারবো, বেহেশতের টিকিট তো দিতে পারবো না। পারবো? আমার নেতা তারেক রহমান বলছে, কৃষকরা যারা 10,000 টাকা কৃষি ঋণ সুদ অনেক টাকা হয়েছে, সেটা গভর্নমেন্ট সম্পূর্ণ মওকুফ করে দিবে, মাফ করে দিবে। আবার যারা এনজিও, রেজিস্টার্ড এনজিও থেকে লোন নিয়ে আজকে অভাবে অনটনে পড়ছে, সেই টাকাও সরকার পরিশোধ করে দিবে। মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড দিবে, তারপরে ফ্যামিলি কার্ড দিবে এরকম। এই জন্য আমার ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগবে না, বুঝছেন কেন?
ভোটার আইডি কার্ড হয়েছে না আপনাদের, ন্যাশনাল আইডি কার্ড অটোমেটিক, যাতে কোনো তদবির লাগে না। কিন্তু একবারে আমরা সবাইকে দিতে পারবো না, পর্যায়ক্রমে সব পরিবারকে আমরা দিব। কৃষককে আমরা কৃষক কার্ড দিব, তারা যেন সার, কীটনাশক, ঔষধ ন্যায্য মূল্যে পায়। অনেক পরিকল্পনা আছে। আর সবচেয়ে আমার তো একটা লালমনিহাট ঘিরে পরিকল্পনা আছে, আলোকিত লালমনিহাট, সমৃদ্ধশালী লালমনিহাট আমরা করব। আমাকে সবাই সহযোগিতা করতে হবে। অনেক যুবক মাদকাসক্ত হয়েছে, হয় নাই? তাদের ওই পথ থেকে সরাই আনতে হবে না আমাদের? তা আপনারা যদি আমার ভোট দিয়ে বাড়ি আমার পিছ ছাড়িয়ে যান, তাহলে আমি পারবো? আমি আবার মিটিং করব গ্রামে গ্রামে, মন্দির ভিত্তিক, মসজিদ ভিত্তিক, যে এই গ্রামে কয়জন মাদকাসক্ত হয়েছে তার তালিকা করো, ওদেরকে ডাকো, কাউন্সিলিং করি, মাদক যে খারাপ, জীবন যে ধ্বংস করে বুঝাই। তারপর ঠিক না হলে নিরাময় কেন্দ্রে পাঠাবো, তারপর ঠিক না হলে আপনাদের পরামর্শ নিয়ে জেলখানায় পাঠাই দিব। শ্বাস চিকিৎসা, জীবনের শ্বাস চিকিৎসা আছে না একটা, ওই জীবনের শ্বাস চিকিৎসা দিব। তার আগে সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো পথ যদি আমরা বাতাই অবশ্যই ভালো হবে। এই আমাদের বোনদের বাবারা এতে কি কষ্টে থাকে। এক পরিবারে 3টা মেয়ে, বড় মেয়ের বিয়ে দিছে, 5 লাখ টাকা ঘটকের মাধ্যমে চুক্তি হয়েছে। 1 শতক জমি ছিল, একটা গরু ছিল, বিক্রি করে 2 লাখ টাকা দিয়েছে। বাকি 3 লাখ টাকার জন্য জামাই প্রত্যেক দিনে পিটায়। ওই মেয়ে আসছে বাবার কাছে, বাবা টাকা দেন না, জামাই প্রতিদিন আমাকে মারে। তাহলে মা কি করবি, তোর বাকি 2টা বোন তো সাবালক হয়েছে, আমার তো কিছুই নাই। এই যে বাবার আত্মনাদ, এই যে কষ্ট আমি বুঝি, আমার কাছে যায় তো ওরা, আমি বুঝি। এখানে তো অনেক অবিবাহিত ছেলে বক্তৃতা শুনে মন খারাপ করে ফেলাই। তা আমরা তো রেডি হয়েছি না, মোটরসাইকেল নিয়ে আমার শ্বশুরকে দুলুভাই হয়ে গেলে কি ভাষণ, কোনো লাভ হবে না দুনিয়াতে। তুমি মোটরসাইকেল নিবে, তোমার বেটি যখন হবে তখন গাড়ি চাবে। দুনিয়ার অপকর্ম দুনিয়াতে পরিশোধ করতে হবে। এখন যদি বলেন যে ভাই কোনটা শ্বশুরের মোটরসাইকেল আর কোনটা নিজের মোটরসাইকেল আপনি চিনেন, বলে আমি চিনবো কেমনে? আপনি কি গণক না, অভিজ্ঞতা আমি বলতে পারবো। যেটা দেখবো মোটরসাইকেল চালাচ্ছে কালোতে মোবাইল ধরিয়া ওটা হলো শ্বশুরের মোটরসাইকেল, কারণ ওটা জীবন সম্পর্কে কোনো ধারণা নাই।